পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাই ইসলামিক জ্ঞান ও আলোর এই পথে। আজকে আলোচনা আমাদের জীবনকে আলোকিত করবে কুরআন ও সুন্নাহর শিক্ষায়। আসুন আল্লাহর প্রতি অনুগত্যের সাথে নিজেদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলি। হজরত আবু জান্দাল ও হজরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। হিজরি ৬ষ্ঠ সনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করিবার এরাদায় মক্কা শরীফ যাইতেছিলেন। মক্কার কাফেররা এই সংবাদ জানিয়া ইহাকে নিজেদের জন্য অপমানকর মনে করিল, তাই তাহারা ইহাতে বাধা দিল। ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুদাইবিয়া নামক স্থানে থামিতে হইল। জীবন উৎসর্গকারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন, যাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন কুরবান করিয়া দেওয়াকে গৌরব মনে করিতেন। তাহারা যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া গেলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের খাতিরে যুদ্ধে ইচ্ছা ত্যাগ করিয়া সন্ধির জন্য চেষ্টা শুরু করিলেন। যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তুতি ও বাহাদুরি সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের এত বেশি খাতির করিলেন যে তাহাদের সকল শর্তই মানিয়া লইলেন। এইরূপ অপমানজনক সন্ধি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আসনীয় ছিল, কিন্তু তাহারা তো ছিলেন জীবন উৎসর্গকারী ও একান্ত বাধ্যগত। কাজেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের সম্মুখে তাহাদের করার কিছুই ছিল না। এ কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বাহাদুর ব্যক্তিকেও দমিয়া যাইতে হইল। সন্ধির মধ্যে ও যে সকল শর্ত স্থির হইয়াছিল, তন্মধ্যে একটি হইয়াছিল যে কাফেরদের মধ্যে হইতে কেহ ইসলাম গ্রহণ করিয়া মদিনার হিজরত করিয়া আসিলে মুসলমানগণ তাহাকে মক্কায় ফেরত পাঠাইতে বাধ্য থাকিবে। পক্ষান্তরে খোদা না করুন মুসলমানদের মধ্যে হইতে কেহ ইসলাম ত্যাগ করিয়া মক্কায় চলিয়া গেলেও তাহাকে ফেরত দেওয়া হইবে না। সন্ধিপত্র এখনও পূর্ণ লেখা হয় নাই। এমতাবস্থায় হজরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী, ইসলাম গ্রহণ করার কারণে তিনি বিভিন্ন রকম নির্যাতন সহ্য করতেছিলেন। হাত পা শিকলে বাঁধা অবস্থায় কোনো রকমে মুসলিম বাহিনীর নিকট পৌঁছেছিলেন এবং আশা করিয়াছিলেন যে হয়তো তাহাদের আশ্রয়ে যাইয়া এই অবস্থায় হইতে মুক্তি পাইবেন। তাহার পিতা সুহাইল, যিনি কাফেরদের পক্ষ হইতে এই সন্ধিপত্রের উকিল ছিলেন এবং পরে মক্কা বিজয়ের দিন মুসলমান হইয়াছিলেন, তিনি পুত্রকে চড় মারিলেন এবং তাহাকে ফেরত লইয়া যাইবার জন্য পীড়াপিড়ি করলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, এখনও তো সন্ধিপত্র পূর্ণরূপে লিখিত হয় নাই, সুতরাং এখনই উহার পাবন্দী করা জরুরি হইবে কেন? কিন্তু তাহার ইহাতে অনড় থাকিল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, একজন লোক আমাকে ভিক্ষাই দিয়া কিন্তু তাহার জিদ ধরিয়া বসিল এবং কিছুতেই মানিল না। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে লক্ষ্য করিয়া উচ্চস্বরে ফরিয়াদ করিলেন যে, আমি মুসলমান হইয়া কি নিদারুণ দুঃখ যতনা ভোগ করিয়া এখানে আসিয়া পৌঁছিয়াছি। এখন আমাকে আবার ফেরত পাঠানো হইতেছে। এই সময় মুসলমানদের মানসিক অবস্থায় যে কি হইয়াছিল তাহা একমাত্র আল্লাহ পাক জানেন। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক তাহাকে ফেরত যাইতে হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে সান্ত্বনা দিয়া ধৈর্য ধারণের নসিহত করিয়া বলিলেন, অতি সত্বর আল্লাহ তাআলা তোমার জন্য রাস্তা খুলিয়া দিবেন। সন্ধিপত্র পূর্ণ হইবার পর অপর এক সাহাবী হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান হইয়া মদিনায় পৌঁছেছিলেন। কাফেরগণ তাহাকে ফেরত আনিবার জন্য 2 জন লোক পাঠাইল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা মোতাবেক তাহাকে ফেরত দিলেন। আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইয়া আসিয়াছি, আপনি কি আমাকে আবার কাফেরদের কবলে পাঠাইতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ধৈর্য ধারণের উপদেশ দিয়া
বলিলেন, ইনশাআল্লাহ অতি সত্বর তোমাদের জন্য রাস্তা খুলিয়া যাইবে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কাফেরের সহিত মক্কায় ফিরিয়া চলিলেন। পথে দুই কাফের দ্বয়ের একজনকে বলিলেন, বন্ধু, তোমার তরবারিখানা তো বড়ই চমৎকার মনে হইতেছে। অহংকারকারী লোক সামান্য কথাতেই ফুলিয়া উঠে। সে তৎক্ষণাৎ কাপ হইতে তরবারি বাহির করিয়া বলিতে লাগিল, ইহা আমি বহু মানুষের উপর পরীক্ষা করিয়াছি। এই কথা বলিয়া সে তরবারিখানা তাহার হাতে দিল। তিনি তরবারি হাতে লইয়া তাহারই উপর উহা পরীক্ষা করিলেন। দ্বিতীয় সঙ্গী ইহা দেখিয়া ভাবিল, একজনকে তো শেষ করিয়াছে, এইবার আমার পালা। সে দৌড়াতে দৌড়াতে মদিনায় আসিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হইয়া আরজ করিল যে, আমার সাথী মারা পড়িয়াছে, এইবার আমার পালা। ইতিমধ্যে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসিয়া উপস্থিত হইলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফেরত পাঠাইয়া আপনি আপনার ওয়াদা রক্ষা করিছেন, কিন্তু তাহাদের সহিত আমার কোনো অঙ্গীকার নাই যে উহা আমাকে পালন করিতে হইবে। ইহারা আমাকে আমার দিন হইতে ফিরাইতে চাইছে, তাই আমি এইরূপ করিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এ তো দেখিতেছি যুদ্ধ বাঁধাইয়া দিবে। হায়, যদি এই ব্যক্তির কোনো সাহায্যকারী হইত। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার দ্বারা বুঝাইয়া গেলেন যে, এখনও যদি কেহ আমাকে নিতে আসে, তবে আমাকে আবারও ফেরত পাঠানো হইবে। তাই তিনি মদিনা হইতে বাহির হইয়া সমুদ্র উপকূলের এক স্থানে আশ্রয় গ্রহণ করিলেন। মক্কাবাসী এই ঘটনা জানিতে পারিল। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাহার ঘটনা পূর্বে উল্লেখ করা হইয়াছে, তিনি গোপন সেখানে পৌঁছিয়া গেলেন। এইভাবে যে কেহ মুসলমান হইতে, সে আসিয়া তাহাদের সহিত মিলিত হইত। কিছুদিনের মধ্যে তাহারা একটি ছোটখাটো দলে পরিণত হইয়া গেলেন, কিন্তু সেখানে না আছে খানাপিনার কোনো ব্যবস্থা, না আছে কোনো বাগ বাগিচা, না আছে কোনো বসতি। এমতাবস্থায় তাহাদের উপর দিয়া যে কঠিন অবস্থা অতিবাহিত হইয়াছে, তাহা একমাত্রই আল্লাহ জানেন। কিন্তু যে সমস্ত জালেমের অত্যাচারে অতিষ্ঠ হইয়া তাহারা পালাইয়া আসিয়াছিলেন, তাহাদের পথ বন্ধ করিয়া দিলেন। এই পথে তাহাদের যে সকল বাণিজ্যিক কাফেলা যাতায়াত করিত, তাহাদের সহিত মোকাবেলা ও লড়াই করিতেন। পরিশেষে মক্কার কাফেরগণ কোনো উপায় না দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মহান আল্লাহ আত্মীয়তার দেহাই দিয়া অত্যন্ত মিনতি সহকারে লোক পাঠাইয়া এই প্রার্থনা জানাইল যে, তিনি যেন এই উচ্ছৃঙ্খল দলটিকে নিজের নিকট ডাকিয়া নিয়া যান, যাহাতে উহারা সন্ধির অন্তর্ভুক্ত হইয়া যায় এবং আমাদের জন্য যাতায়াতের রাস্তা খুলিয়া যায়। বর্ণিত আছে যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিপত্র যখন তাহাদের নিকট পৌঁছিল, তখন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুরোগে আক্রান্ত ছিলেন। হুজুরের পত্রখানি তাহার হাতে ছিল, এমতাবস্থায় তিনি ইন্তেকাল করিলেন। মানুষ যদি তাহার 70 দিনের উপর মজবুত হয়, তবে যত বড় শক্তি হোক, তাহাকে দিন হইতে সরাইতে পারে না। মুসলমান যদি সত্যিকার মুসলমান হয়, তবে আল্লাহ পাক তাহাকে অবশ্যই সাহায্য করিবেন বলিয়া ওয়াদা করিয়াছে।